হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। তোমরা জানো ইউনিভার্সিটি অফ কলকাতা ইউনিভার্সিটি প্রফেশনাল সিলেকশন লিস্ট ইতিমধ্যে আজকে বেরিয়ে গেছে। যেসব স্টুডেন্টরা প্রফেশনাল সিলেকশন লিস্টে চান্স পেয়েছো, মেন ক্যাম্পাস হোক বা তাদের আন্ডারে যেসব কলেজগুলোতে চান্স পেয়েছো, তোমরা কি করবে, তোমরা এরপরে কি করবে? এরপর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে ক্যান্ডিডেট আইডি যেটা আছে, লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা ওয়েবসাইটটা লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের ডকুমেন্টস কীভাবে ভেরিফিকেশান করবে, কোন কোন ডকুমেন্টস লাগবে সব কিছু বলছি। তো প্রথমে বলে রাখি কোন ডকুমেন্টসগুলো লাগছে। তোমরা দেখতে পাচ্ছ অল সেমিস্টার ওয়াইজ, পার্ট ওয়াইজ পাস মার্কশিট লাগছে, গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগছে এবং 10+12 লেভেলের মার্কশিট লাগছে এবং অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ফর্ম, যেটা ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, অ্যাভেলেবেল পেয়ে যাবে, এবং আন্ডারটেকিং ডিক্লারেশন ফর্ম ওটাও পেয়ে যাবে। রিজার্ভ ক্যাটাগরি যদি হয়ে থাকো, ওয়েস্ট বেঙ্গলের ডোমিক্যাল সার্টিফিকেট যদি তোমাদের থাকে, তাহলে যদি থাকে তাহলে ওটাও তোমরা অ্যাপ্লাই করবে, সফট কপি অ্যাপ্লাই করবে কলেজের ওয়েবসাইটে। বোঝা গেল? তোমার ক্যান্ডিডেট লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা ওয়েবসাইটে লগ ইন করবে। এই অপশানগুলো তোমাদেরকে লগ ইন করতে হবে। বোঝা গেল? এবার হচ্ছে আর কোন কোন ডকুমেন্টসগুলো লাগছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এছাড়াও কিছু ইনস্ট্রাকশন ফর অ্যাডমিশন অফ দ্য ক্যান্ডিডেট প্রফেশনাল সিলেকশন লিস্টে দেওয়া আছে, কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে অ্যাডমিশনের পর তোমরা কী কী ইনস্ট্রাকশনগুলো মানবে তোমরা। তো বুঝতে পারছো, ফার্স্ট লেখা আছে, দেখো, দিস প্রফেশনাল সিলেকশন লিস্ট ইজ প্রিপেয়ার অন দ্য বেসিক অফ দ্য মার্কস প্রোভাইড বাই দ্য ক্যান্ডিডেট। অল দ্য ক্যান্ডিডেট ইজ প্রফেশনাল সিলেকশন লিস্ট আর রিকোয়েস্ট টু আপলোড দ্য ফলোয়িং ডকুমেন্টস। বোঝা গেল? যারা প্রফেশনাল সিলেকশন নাম বেরিয়েছে, তোমরা আপলোড কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করবে। দেখা যাচ্ছে ইন এ সিঙ্গেল পিডিএফ ফাইল 2 MB যেটা থাকবে ম্যাক্সিমাম অন দ্য অ্যাডমিশন পোর্টাল ইউজিং ক্যান্ডিডেট লগ ইন আইডি এবং পাসওয়ার্ড। হয়েছে, ম্যাক্সিমাম তোমাদের 2 MB থাকবে এই ডকুমেন্টসগুলো, সফট কপি ডকুমেন্টসগুলো। কোন কোন ডকুমেন্টসগুলো লাগছে? ফার্স্ট হচ্ছে এজ প্রুফ ডকুমেন্টস, যেটা অ্যাডমিট সার্টিফিকেট 10 স্ট্যান্ডার্ডে লাগছে। অল মার্কশিট অফ গ্র্যাজুয়েশনের লাগছে। 10+12 মার্কশিট লাগছে। STABC এবং PWD EWS যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট কোনো থাকে তো ওটাও দেবে তোমরা। তোমাদের ডিক্লারেশন ফর্ম্যাট থাকছে, ওটা দেবে, এবং তোমাদের অ্যান্টি র্যাগিং ফর্মটা তোমরা ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, ওখান থেকে ফিল আপ করে তোমরা অ্যান্টি র্যাগিং ফর্মটা আপলোড করবে। তো বোঝা গেলো। আর 7 নম্বর অপশন থাকতে দেখো, রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট অফ দ্য স্টেট আউটসাইড ওয়েস্ট বেঙ্গল হ্যাভ সাবমিট ডোমিক্যাল ওয়েস্ট বেঙ্গল সার্টিফিকেট। তো বোঝা গেলো, যারা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো আউট অফ দ্য ফ্রম আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা আছো, সিইউতে তোমরা অ্যাডমিশন হয়েছো, তোমাদের জন্য ডোমিক্যাল সার্টিফিকেটটা অবশ্যই তোমাদেরকে প্রযোজ্য। তো বোঝা গেল, এই হচ্ছে আফটার ভেরিফিকেশন। তারপর কী দেখাচ্ছে দেখো, আফটার ভেরিফিকেশন প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট সিইউ ডিপার্টমেন্টের কোর্স উইল বি প্রোভাইড অ্যাডমিশন লিঙ্ক সিইউ অ্যাডমিশন অফিস উইথ অ্যালট রোল নাম্বার অ্যাডমিট ক্যান্ডিডেট। তো আফটার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তোমাদের সিইউ ওয়েবসাইটে তোমাদের রোল নাম্বার এবং আইডি কার্ড, তোমাদের অ্যাডমিটটা, তোমাদের অ্যাডমিটেড ইন ক্যান্ডিডেট, তোমাদের ওয়েবসাইটে রোল নাম্বারটা আপডেট হয়ে যাবে। হয়েছে। এবার দ্য লিস্ট অফ দ্য প্রফেশনাল সিলেক্টেড ক্যান্ডিডেট সিইউ অ্যাফিলিয়েটেড কলেজ উইল বি ফরওয়ার্ড টু দ্য রেসপেক্টিভ কলেজ পোর্টাল। তো যে অ্যাফিলিয়েটেড সিইউ দিয়ে অ্যাফিলিয়েটেড কলেজগুলো আছে, তোমাদের এই রোল নাম্বার এবং অ্যাডমিটেড ক্যান্ডিডেটগুলো, ওগুলো তোমাদের কলেজে যেসব কলেজগুলো আন্ডারে তোমরা ভর্তি হয়েছিল ওই কলেজে প্রোভাইড হয়ে যাবে। তো বোঝা গেল, এই ছিল আজকের এই আপডেট। এবং ফিজিক্যালি ভেরিফিকেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড হেলথি ডকুমেন্টস মার্কশিট, যারা ফিজিক্যালি ভেরিফিকেশন লাগবে, যেখানে তোমরা ফিজিক্যালি ভেরিফিকেশন হবে, তোমরা লাইভ ভেরিফিকেশন যেটা হবে কলেজে গিয়ে তোমরা করতে পারো, সেখানে লাগবে তোমাদের যে ডকুমেন্টসগুলো তোমরা আপলোড করলে সেই ডকুমেন্টসগুলো অরিজিনাল তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো বোঝালো, এই ছিল আজকের এই আপডেটটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কোনো অসুবিধা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। পরের ভিডিওতে দেখা হচ্ছে।